লক্ষ্য করে ইফতারির আয়োজন করতেছিল। ইফতারি করবে বিশ্ববিদ্যালয়ে, এটা তো স্বাভাবিক। ইফতারি পার্টিতেও যারা ইফতারের আয়োজন করেছে এদের উপরে বর্বর হামলা, নির্যাতন, অনেক ভাইকে রক্তাক্ত করেছে। দুঃখজনক হলেও সত্য, আমার দেশ সংখ্যায় গরিষ্ঠ মুসলিম, কিন্তু আমরা এতটাই দুর্বল হচ্ছি চতুর্দিক দিয়ে, যেটা ভাষায় প্রকাশ করার মতো নয়। এখন আবার গতকাল যেটা দেখলাম গোটা বাংলাদেশের, মানে ঢাকা বিশ্ববিদ্যালয় সহ বাংলাদেশের যতগুলো শিক্ষা প্রতিষ্ঠান আছে, বিশ্ববিদ্যালয়, কলেজ, হাই স্কুল, প্রাইমারি স্কুল, এক কথা ইন টোটাল যতগুলো প্রতিষ্ঠান আছে, সমস্ত প্রতিষ্ঠানে রমজানের ইফতারি যাতে না হয় এ ব্যাপারে তারা আবেদন করেছে। গোটা বাংলাদেশের কোন শিক্ষা প্রতিষ্ঠানে যাতে ইফতারি না হয়, একদম নিষিদ্ধ, বন্ধ না, নিষিদ্ধ, একেবারে নিষিদ্ধ। এখন একটাবার চিন্তা ভাবনা করেন তো, যে প্রাইমারি স্কুল, এই প্রাইমারি স্কুলে কাদের ছেলে মেয়েগুলো লেখাপড়া করে? নিশ্চয়ই মুসলমান ছেলে মেয়ে। আমাদের ছেলে মেয়েগুলো পড়াশোনা করে। হাই স্কুলে পড়াশোনা করে কারা? মুসলমান ছেলে মেয়ে। কলেজে পড়াশোনা করে কারা? মুসলমান ছেলে মেয়ে। ইউনিভার্সিটিতে পড়াশোনা করে কারা? মুসলমান ছেলে মেয়ে। তাহলে মুসলিম ছেলে মেয়ে থাকা সত্ত্বেও সেখানে ইফতারি আয়োজন করার কোনো সুযোগ নেই। দেখে আমি অবাক হয়েছি। ঢাকা বিশ্ববিদ্যালয়, না সরি, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় হলে স্টুডেন্টরা তারাবির নামাজ পড়েছে। এই তারাবির নামাজ পড়াটাই হলো তাদের দোষ। হলে তারাবির নামাজ পড়েছে, এটাই দোষ। এর জন্য ছাত্রদেরকে মারধর করেছে। কোন দেশে বসবাস করি? এখন মানে আল্লাহ না করুক, যেভাবে চলমান হচ্ছে প্রক্রিয়া, এমন ভাবে যদি চলমান প্রক্রিয়া হয় তাহলে এমনটা অবস্থা হবে যেটা বহির্বিশ্বে হচ্ছে। আজকে ইফতারি নিষিদ্ধকরণ করা হচ্ছে না। ইফতারি যে আমাদেরকে কলেজ ইউনিভার্সিটিতে করতে হবে এমনটি না, কিন্তু ইফতারিকে ঢালাও ভাবে নিষিদ্ধ করা হচ্ছে যে কলেজ ইউনিভার্সিটি শিক্ষা প্রতিষ্ঠানে করা যাবে না। আজকে ইফতারির উপরে আলটিমেটাম দিয়ে দিল, কিছুদিন পর আলটিমেটাম দিয়ে দেবে যে ওয়াজ মাহফিলগুলো, তাফসির মাহফিলগুলো আর বাইরে হবে না। মানে সীমাবদ্ধ এরিয়া, কোনো রুমের ভিতরে, কোনো ঘরের ভিতরে, যেটা বিদেশিরা যেটা করে থাকে বাহিরে কিন্তু হয় না। তারা হলের ভিতরে কিন্তু ইসলামিক কনফারেন্সগুলো করে। দেখা যাবে যে আমরা আজকে রমজানের ইফতারিটা মেনে নিলাম, কিছুদিন পরে তারা যুক্তি দেবে যেন শব্দ দূষণ হয়, শব্দ দূষণ হচ্ছে, অতএব বাহিরে মাহফিল করা যাবে না, ওটা বন্ধ করবে। এরপরে বলবে ধীরে ধীরে আস্তে আস্তে করে। এক কথা হলো, ইসলামিক যতগুলো সাংস্কৃতিক অনুষ্ঠান আছে, ইসলামিক যতগুলো কালচার আছে, এই সবগুলোকে ওরা জিম্মি করে আমাদেরকে একেবারে ইসলামী জ্ঞান গরিমা থেকে, ইসলামী সভ্যতা থেকে আমাদেরকে অনেক দূরে রাখবে। আর এটা দূরে রাখার পায়তারা করতেছে। কি বলবো, আমার এই ছোট্ট বাংলাদেশের আমরা যারা নিজেদেরকে মুসলিম বলে দাবি করি, আদৌ আমরা হিসাব করলে, মানে খাতা কাগজে, মানে কলমে কাগজে লেখা আছে 92% মুসলমান। আমার তো মনে হয় যে যদি হিসাব করা যায়, একটু চিন্তা গবেষণা করা যায়, 2% মুসলমান পাওয়াও কঠিন। 2% মুসলমান পাওয়াও কঠিন। আল্লাহ এদের হাত থেকে কবে আমাদেরকে হেফাজত করবে আল্লাহই ভালো জানে। তবে আল্লাহ পাকের কাছে রমজানের সিয়াম অবস্থায় দোয়া করি, আল্লাহ এই সমস্ত জালিমদের থেকে আল্লাহ তুমি আমাদেরকে হেফাজত করো। জোরে করে একটা আমিন। তো রমজানের শিক্ষা আল্লাহ পাক কি বললেন, যে বান্দা শোনো, আমি কোরআন নাজিল করেছি এই রমজান মাসে। কোরআন নাজিল করেছি এই জন্য, কোরআন নাজিল করলাম মূলত হলো, উদ্দেশ্য হলো যে মানুষদেরকে সঠিক পথে আনায়ন করার জন্য। একটু ভালো করে বুঝবেন, সত্য মিথ্যার পার্থক্য করার জন্য এসেছে এই কোরআন। সত্য মিথ্যার পার্থক্য। এখন এই কোরআনের জ্ঞানটা কি জ্ঞান?
কোরআনের জ্ঞান কি জ্ঞান? আল্লাহ পাক বললেন ইকরা বিইসমি রাব্বিকাল্লাযী খলাক। বান্দা তুমি পড়ো তোমার রবের নামে, জ্ঞান অর্জন করো তোমার রবের নামে। যেই জ্ঞান অর্জন করলে তোমার রব খুশি হয়, কথাটা ভালো করে বুঝবেন, যেই জ্ঞান অর্জন করলে তোমার রব খুশি হয় এমন জ্ঞান তুমি অর্জন করো। আর কোরআন সেইটাই বলতেছে যে বান্দা তুমি যদি কোরআন থেকে ইলম দান করো তাহলে তুমি সত্য এবং মিথ্যার পার্থক্য করার তোমার ভিতরে যেই জ্ঞান সেইটা অলরেডি সৃষ্টি হয়ে যাবে। কোরআনী জ্ঞান আমাদের কতটুকু রাখা দরকার আল্লাহ পাক এই ব্যাপারে বলছেন, হুদাল লিন্নাস ওয়া বাইয়িনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান। এ বান্দা শুনে রাখো, এই কোরআনটা কিন্তু আমি তোমাদেরকে দিয়েছি হেদায়েতের জন্য। কেমন হেদায়েত? আল্লাহ পাক বলেন ফামান তাবিআ হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহসানুন। আমার এই কোরআনের ইত্তেবা যারা করবে, আমার কোরআনের ইত্তেবা মানে আমার কোরআনকে যারা অনুসরণ অনুকরণ করে জীবন জিন্দেগি গঠন করবে, আল্লাহ পাক বলেন ফালা খাউফুন আলাইহিম, তাদের কোনো ভয় থাকবে না, কোনো চিন্তা টেনশন থাকবে না। কেন চিন্তা টেনশন থাকবে না? কারণ কোরআনকে যারা অনুসরণ করেছে অনুকরণ করেছে, কোরআনই জীবন ব্যবস্থা যারা কায়েম করেছে, এই কোরআন তাদের জন্য সুপারিশ করবে কিয়ামতের ময়দানে। আল্লাহ পাকের কাছে সুপারিশ করবে বান্দার পক্ষ নিয়ে। জোরে কোন একটু সুবহানাল্লাহ। বান্দার পক্ষ নিয়ে আল্লাহ পাকের কাছে সুপারিশ করবে কিয়ামতের ময়দানে। আল্লাহ পাক রব্বুল আলামিন নিজে যখন কাজী বিচারক হয়ে বসবেন, এই কোরআন তাদের কোরআন বান্দার পক্ষ নিয়ে আল্লাহ পাকের কাছে সুপারিশ করবে। কোরআন গিয়ে বলবে রব্বে কারীম, তোমার এই বান্দা নাম উল্লেখ করে বলবে তোমার অমুক বান্দা আমাকে শুধু তেলাওয়াত করেই নাই বরং তেলাওয়াতের হক আদায় করেছিলাম। আল্লাহ তোমার এই বান্দাকে তুমি জাহান্নামে দিও না, বরং আমাকে দিয়ে জীবন জিন্দেগি গঠন করেছিল। ওগো মাবুদ, তোমার এই বান্দাকে জান্নাতের উচ্চ মাকাম তুমি দান করো। কোরআনুল কারীম সেই দিন আল্লাহ পাকের কাছে সুপারিশ করবেন, আর কোরআনের সুপারিশ গ্যান্ডেট হয়ে যাবে তাদের জন্য। কপাল ভালো যারা দুনিয়ায় কোরআনী জীবন জিন্দেগি গঠন করেছিল, জীবন জিন্দেগি যারা গঠন করেছিল তাদের কপাল ভালো। আর যারা কোরআনকে অবজ্ঞা করেছে, কোরআনের কথা শোনেনি, কোরআনের বিধিবিধান তালাশ করেনি, বরং বিদ্রোহ করেছে, কোরআন তাদের জন্য হয়ে যাবে অভিশাপ, অভিশপ্ত হয়ে যাবে। কোরআন সেই দিন কিয়ামতের ময়দানে আল্লাহ পাকের কাছে বলবে রব্বে কারীম, তোমার এই বান্দা আমাকে জেনেছে বটে কিন্তু মানে নাই, জেনেছে কিন্তু মানে নাই। এরকম মানুষ সমাজের ভিতর আছে না? মানুষ কিন্তু সমাজের ভিতর আছে, কোরআন বলতেছে যা যা বলতেছে তার উল্টো, কোরআন যা বলে তার উল্টো পথে চলে। কিয়ামতের ময়দানে কোরআন বলবে রব্বে কারীম, তুমি বলেছিলাম আমার এই যেই কথাগুলো, কারণ এই কথাগুলো কোরআনুল কারীমের যে কথাগুলো সব কথাগুলো আমার আল্লাহর কালাম। কোরআন বলবে আল্লাহ আমার কথা অনুযায়ী তোমার বান্দারা দুনিয়ায় চলে নাই বরং উল্টো পথে চলেছে। আল্লাহ এদের জন্য কি ব্যবস্থা করবে? আল্লাহ পাক সেই সময় কোরআন নিজে বলবে আল্লাহ উল্টো পথে চলেছে, সোজা পথ হলো জান্নাত, উল্টো পথ হলো জাহান্নাম। উল্টো পথ কি? উল্টো পথ হলো জাহান্নাম। জাহান্নামের ভিতরে ফেলে দেওয়া হবে, জাহান্নামের ভিতরে ফেলে দেওয়া হবে। আফসোস তাদের জন্য, সেই দিন কোনো আফসোস করে লাভ হবে না। জাহান্নামের দ্বাররক্ষী ফেরেশতারা আসবে, জিজ্ঞাসাবাদ করবি আলাম ইয়াতিকুম নাযীর, তোমরা কেন জাহান্নামের ভিতরে তোমাদের মাঝে কি কোনো ভীতি প্রদর্শন করে যায় নাই? তোমাদের মাঝে কেউ কি সতর্ক করে নাই? তোমাদের মাঝে কেউ কি নসিহত করে নাই? একটা কথা ভালো করে মনে রাখবেন, আমি আপনি যা কিছু করি না কেন সবগুলো রেকর্ড করা হচ্ছে, সব রেকর্ড, একটাও করা হচ্ছে না, সব রেকর্ড করা হচ্ছে। বান্দাকে বলা হবে
হে আল্লাহর বান্দা, তোমার মাঝে কি কোনো ভীতি প্রদর্শনকারী যায় নাই? কোন নবী রাসূল ওলামায়ে কেরাম যায় নাই? সেই দিন কোনো কথা হবে না, বাস্তবিক সত্য কথা যাম, সেই সত্য কথাটাই বলে ফেলবে। ক্বালু বালা ক্বাদ জানা নাযীরুন ফাকাযযাবনা ওয়া কুল্লা মা নাযালাল্লাহু মিন শাইইন। হ্যাঁ, ক্বালু বালা, এসেছিল আমাদের কাছে এসেছিল। ফাকাযযাবনা, আমরা মিথ্যা সাব্যস্ত করেছিলাম। কি মিথ্যা বলেছিলাম? খালি বানায় বানায় বলো, এমন টাটকা সুখ তোমাদের কপালে সয় না, তাই আমাদেরকে দেখি তোমাদের যত প্রকারের নসিহত হুজুররা বলেই থাকে, আমরা শুনলাম, মানলাম না। সমাজের ভিতর কিন্তু এরকম একটা কথা আছে, হুজুররা একটু বলবেই, একটু বলেই থাকে। বাবা, মানা না মানা এটা হলো আমাদের ব্যক্তিগত হিসাব। কথাটা একটু মনোযোগ দিয়ে শোনেন, বিশ্বাস করেন চাই না করেন, এই কথাগুলো কিয়ামতের ময়দানে আল্লাহ পাক ওই যে জাহান্নামীদেরকে জিজ্ঞাসাবাদ করবে, জাহান্নামীরা বলবে সেই দিন, ক্বালু বালা, হ্যাঁ, কত জানা, আমাদের কাছে এসেছিল, নাযীরুন, ভীতি প্রদর্শন করেছিল, সতর্ক করেছিল। ফাকাযযাবনা, আমরা সেই দিন মিথ্যা বলেছিলাম, মিথ্যা সাব্যস্ত করেছিলাম। মিথ্যা কি? আপনি কি বলা হলো একটা কথা, বাবা তুমি এই কাজটা করো, আপনি কাজটা করলেন না, আপনার এই কাজটা না করাটাই হলো ওই কথা, ওই কাজটাকে মিথ্যা সাব্যস্ত করা হলো। ওই সময় আরো বলবে, আমরা সেই দিন মস্ত বড় ভুল করেছিলাম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন আনতুম